এই রেকর্ড শুরু করছি। আলী হাসান রহিম, মৌলভীবাজার থেকে। আমি হচ্ছে বইয়ের স্ক্রিন শেয়ার করব। লাগবে না। ল্যাব মিটিং বাবা, ল্যাব হ্যাঁ, আসলে তোমরা কি স্ক্রিন দেখতে পারছো? ইংরাজি বইয়ের ক্লাস 4। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু 4টা ইউনিট শেষ করেছি। এটা হচ্ছে আমাদের অষ্টম ক্লাস, তাই না? 60টা ক্লাসে আমরা হচ্ছে 4টা ইউনিট শেষ করেছি। চেষ্টা করেছি হচ্ছে 2 দিনে একটা ইউনিট শেষ করার জন্য। আমরা অল্প অল্প করে পড়ছি যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো। আমাদের তো বেশি ইউনিট নেইও বইতে, অর্থাৎ বইতে ক্লাস 4-এ 18টা ইউনিট আছে। সেক্ষেত্রে অর্ধবার্ষিকের জন্য আমাদের 9টা ইউনিট পড়লেই যথেষ্ট, অর্থাৎ জুন মাস পর্যন্ত। তারপরে বছরের বাকি অর্ধেক হচ্ছে বাকি 9টা ইউনিট আমরা ঠিকভাবে সম্পূর্ণ করব। এবং বইয়ের ইউনিটগুলো হয়ে গেলে আমরা হচ্ছে প্যারাগ্রাফ, লেটার বা গ্রামার এবং আহ, পরীক্ষায় হচ্ছে যে ফরম্যাটে প্রশ্ন আসে সেইগুলো আমরা শিখবো আর কি। আনসিন প্যাসেজ এবং অন্যান্য বিষয় শিখবো। হচ্ছে আমি তাহেরা ইসলাম, আমি ঢাকা সায়দাবাদ থেকে ক্লাস করছি। ধন্যবাদ তাহেরা ইসলামকে। তো আমি হচ্ছে এখন পড়াচ্ছি তোমাদের। তো সবাইকে আমি মিউট করে দিচ্ছি, যখন কথা বলতে বলবো তখন তোমরা কথা বলবে আর কি। 17 জন যুক্ত আছো। দেখো, এটি হচ্ছে ইউনিট 5 মানে অধ্যায় 5। ইউনিট মানে অধ্যায়, 5 মানে 5। ইউনিট 5-এ আছে দ্য লিটিল ডক্টর মানে ছোট ডাক্তার। লিটিল মানে ছোট, আর ডক্টর মানে হচ্ছে ডাক্তার। দয়া করে কেউ কথা বলো না, নতুন যুক্ত হলে তুমি হচ্ছে মিউট করে রাখবে। লিটিল মানে ছোট, ডক্টর মানে ডাক্তার, তাহলে দ্য লিটিল ডাক্তার মানে ছোট ডাক্তার। দেখো এখানে 1.1 মানে 1.1, পয়েন্ট মানে হচ্ছে দশমিক। এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। এই যে নিচে কিছু ছবি আছে, এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে। আহ, তো দেখো, লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তারপর বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, ফলোয়িং মানে হচ্ছে নিচের বা অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো, ইন ভিতরে, আর পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়। তাহলে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স মানে জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আহ, তো দেখো, এই যে আমরা ছবিতে 4টা ছবি দেখতে পারছি। এইখানে প্রথম ছবিতে দেখতে পারছি এই ছাত্রছাত্রী একটা স্টুডেন্টকে তার হয়তো কোনো থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিচ্ছে এবং অপর স্টুডেন্ট সেটা ডায়েরিতে নোট করে রাখছে। পরের স্টুডেন্ট, এই স্টুডেন্টের উচ্চতা মাপছে, পিছনে একটি কাঠি আছে, এখানে নাম্বার লেখা আছে কত সেন্টিমিটার বা কত ইঞ্চি, সে অনুযায়ী অন্যজন নোট করে রাখছে। এবং এইখানে দেখো ওজন মাপা হচ্ছে ওজন মাপা মেশিনে। তো এই মেয়েটি ওজন কত হবে তারা নিচে তাকিয়ে দেখছে। এবং এখানে দেখো ABC এভাবে, আহ, যখন চোখে চশমা দেয়া হয় তখন এভাবে আহ, ডাক্তারের দোকানে, ডাক্তারের কাছে বা চশমার দোকানে এরকম একটি চার্ট থাকে। উপরের লেখাগুলো বড় থাকে, নিচের লেখাগুলো ছোট থাকে। আমরা দৃষ্টিশক্তি পরীক্ষা করতে পারি এটার মাধ্যমে, যে অনেক দূরে থেকে আমরা ছোট লেখা পড়তে পারি কিনা। এখানে 2টি কোশ্চেন আছে। হু আর দে, তারা কারা? তারা হচ্ছে লিটিল ডক্টর ছোট ডাক্তার এবং পেশেন্ট এবং রোগী আছে। এবং হোয়াট আর দে ডুইং, তারা কি করছে সেগুলো আমরা এখন উত্তর দেব। তো আমরা একটি শীট তৈরি করেছিলাম, এই যে ইউনিট 5-এ দ্য লিটিল ডক্টর ছোট ডাক্তারের। তো এখানে ওয়ার্ড মিনিং আছে অনেক, তারপরে এখানে আমরা উত্তরগুলো লিখেছি। তো দেখো ছিল হু আর দে, তারা কারা? দে আর লিটিল ডক্টর, তাহলে তারা হচ্ছে ছোট ডাক্তার। তারপরে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? দে আর চেকিং হাইট, তারা উচ্চতা মাপছে। ওয়েট,
ওজন, টেম্পারেচার তাপমাত্রা অ্যান্ড গিভিং হেলথ অ্যাডভাইস এবং স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে। তাহলে তারা উচ্চতা, ওজন ও তাপমাত্রা পরীক্ষা করছে এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছে। তাহলে দে আর চেকিং, অর্থাৎ চেকিং মানে পরীক্ষা করা, চেকিং হাইট, ওয়েট, টেম্পারেচার, অর্থাৎ হাইট মানে উচ্চতা, ওয়েট মানে ওজন, আর টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। অ্যান্ড এবং আর কি করছে, গিভিং মানে দেওয়া, অর্থাৎ চেকিং মানে হচ্ছে পরীক্ষা করা, আর গিভিং মানে দেওয়া, হেলথ অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, উপদেশ বা পরামর্শ হতে পারে। তাহলে হেলথ অ্যাডভাইস মানে স্বাস্থ্য পরামর্শ আর কি। আহ, তারপরে আমরা হচ্ছে বইয়ে যাই। তাহলে আমরা প্রথম ছবিতে টেম্পারেচার তাপমাত্রা পরিমাপ, বি দ্বিতীয় ছবিতে হাইট, সি তৃতীয় ছবিতে ওয়েট পরিমাপ, এবং ডি ছবিতে আমরা পরামর্শ দিতে দেখব যে আম, এই ছাত্রছাত্রী দূরে তাকে তাদের চোখ ঠিকভাবে আছে কিনা সেটা বোঝার জন্য। তারপরে 1.2 তে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তো এখানে দেখো লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড রিড মানে পড়া। লিসেন শোনা, রিড মানে পড়া, শোনা এবং রিড পড়া। তো এখানে আমরা একটি ক্লাসরুমের ছবি দেখতে পাচ্ছি, যেখানে ছোট ডাক্তাররা তাদের অন্য সহপাঠীদের বা ক্লাসের অন্য ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ডাক্তারি সেবা দিচ্ছে। তারপর দেখো এখানে আমরা যদি পড়ি প্যাসেজটি, আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। তাহলে আলিয়া হচ্ছে একটি মেয়ের নাম, ইজ হয় এ একজন, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, এখানে ছাত্রী, অফ এর ক্লাস মানে শ্রেণী, 4 মানে 4। তাহলে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 মানে আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। শি ইজ ওয়ান অফ দ্য লিটিল ডক্টর, সে একজন ছোট ডাক্তার, অফ হার স্কুল তার বিদ্যালয়। তাহলে শি মানে সে, ইজ মানে হয়, ওয়ান মানে এক, অফ মানে এর, তারপরে লিটিল মানে ছোট, ডক্টর মানে ডাক্তার, অফ মানে এর, হার মানে তার, আর স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য লিটিল ডক্টর, সে মানে অন্য যে সকল ছোট ডাক্তার আছে তাদের বিদ্যালয়ে তাদের মধ্যে সে একজন ছোট ডাক্তার। এ লিটিল ডক্টর ওয়ার্ক ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট, একজন ছোট ডাক্তার ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য বিষয়ে কাজ করে। এ একজন লিটিল ছোট ডক্টর মানে ডাক্তার, ওয়ার কাজ করা, ফর জন্য, ফিজিক্যাল মানে শারীরিক, ওয়েলবিং মানে সুস্থতা, অফ এর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, অর্থাৎ ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা বিষয়ে একজন ছোট ডাক্তার কাজ করে আর কি, বা শারীরিক সুস্থতার জন্য। আহ, তারপরে দেখো এই যে সি ভিজিট, অর্থাৎ সে পরিদর্শন করে, কোথায় পরিদর্শন করে, দ্য ক্লাসেস শ্রেণীগুলোতে, অ্যান্ড টেক মেজারমেন্ট এবং পরিমাপ নেয়, অফ দ্য হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্ট, তো ছাত্রছাত্রীর হাইট অর্থাৎ উচ্চতা, ওয়েট ওজন, অ্যান্ড টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীর। তাহলে সি ভিজিট অর্থাৎ সে পরিদর্শন করে ক্লাসেস অর্থাৎ শ্রেণীগুলোতে, অর্থাৎ এই যে আলিয়া, আলিয়া শুধু যে তার ক্লাসে ছাত্রছাত্রীর চিকিৎসা করে তা না, অন্য শ্রেণীগুলোতেও সে পরিদর্শন করতে যায় এবং টেক নেয় মেজারমেন্ট মানে পরিমাপ, কিসের পরিমাপ নেয়, সেটা হচ্ছে হাইট উচ্চতার, ওয়েট ওজনের, টেম্পারেচার তাপমাত্রার, অফ স্টুডেন্ট ছাত্রছাত্রী। আহ, তারপর দেখো আমরা আরো পড়বো, সরি। এই যে এই পর্যন্ত পড়ছিলাম, শি হেল্প টু ডিস্ট্রিবিউট ডোরমিং ট্যাবলেট, অর্থাৎ সে কৃমিনাশক ওষুধ বিতরণে সাহায্য করে। সি মানে সে, হেল্প সাহায্য করা, টু দিকে, ডিস্ট্রিবিউট বিতরণ করা, ডোরমিং কৃমিনাশক, ট্যাবলেট মানে হচ্ছে ট্যাবলেট, অ্যান্ড এবং ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন ক্যাপসুল অ্যামাং দা
স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীর মাঝে। ভিটামিন মানে ভিটামিন, ক্যাপসুল মানে ক্যাপসুল, অর্থাৎ আমরা যে ক্যাপসুল খাই, ক্যাপসুলগুলো কিন্তু এই প্লাস্টিকের মতো মনে হয়, ওর ভিতরে ছোট ছোট আম, ঔষধ থাকে। তবে এটা প্লাস্টিকও না, পেটের ভিতর গেলে ওইটা গলে যায় আর কি। অ্যামাং মানে হচ্ছে সকলের মাঝে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, তাহলে শি হেল্প টু ডিস্ট্রিবিউট ডোর্মিং ট্যাবলেট, সে কৃমিনাশক ওষুধ বিতরণ করে, অর্থাৎ আমাদের পেটের ভিতর কিমড়ি কামড় দেয় ছোটদের বেশি, তো এই কিমড়ি যাতে না হয়, কামড় না দেয়। আর কিমড়ি কিন্তু আমাদের খাদ্য খাবারও খাই ফেলে, আমরা যে ভালো পুষ্টিকর খাবার খাই সেগুলো কিমড়ি খাই ফেলে, এবং আমাদের কামড়ও দেয়। তো এটা যাতে না করতে পারে, এর জন্য কিমড়িকে আমাদের মেরে ফেলতে হবে পেটের ভিতর থেকে। এজন্য কিমড়ি নাশক অর্থাৎ ডোর্মিং ট্যাবলেট খাইতে হবে। তো এটা ওই যে আলিয়া দেয় প্রতি ক্লাসে। অ্যান্ড ভিটামিন ক্যাপসুল, সাথে ভিটামিন ক্যাপসুল দেয় যাতে আমাদের শরীরে সব রকম ভিটামিন থাকে, অ্যামাং দ্য স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রীর মাঝে আর কি। তারপরে সি সাজেস্ট দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদের পরামর্শ দেয় টু টেক দ্য ডোর্মিং ট্যাবলেট, অর্থাৎ এই কীটনাশক ওষুধ খেতে আফটার এ মেল, একবার খাবারের পরে। সি মানে সে বলতে আলিয়াকে বোঝাচ্ছে, সাজেস্ট পরামর্শ দেয়া স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, টু দিকে, টেক মানে নেওয়া, কিন্তু টেক মানে এখানে খাওয়া বোঝাচ্ছে, ডোর্মিং কীটনাশক, ট্যাবলেট মানে ট্যাবলেট, আফটার মানে পরে, মেল মানে হচ্ছে খাবার, অর্থাৎ যখন আমরা খাবার খাবো তারপরে হচ্ছে কীটনাশক ওষুধ খাবো। সে আস্কস দেম, সে তাদেরকে জিজ্ঞাসা করে, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, নিরাপদ পানি পান করতে। তাহলে সি আস্কস মানে জিজ্ঞাসা করা, দেম মানে তাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদের, টু ড্রিঙ্ক মানে পান করতে, টু মানে দিকে, সেফ মানে নিরাপদ, ওয়াটার মানে পানি, তাহলে সে নিরাপদ পানি পান করতে তাদেরকে বলে। তারপরে শি অলসো আস্ক দ্য স্টুডেন্ট, সে আরো ছাত্রছাত্রীদের বলে, টু ওয়াশ হ্যান্ড, হাত ধুইতে, বিফোর টেকিং ফুড অর্থাৎ খাবার খাওয়ার পূর্বে। দেখো, আস্ক মানে জিজ্ঞাসা করা, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, ওয়াশ ধোয়া, হ্যান্ড হাতগুলো, বিফোর পূর্বে, টেকিং মানে হচ্ছে নেওয়া, কিন্তু এখানে খাওয়া বোঝাচ্ছে, ফুড মানে খাবার, খাবার খাওয়ার আগে আমাদের হাত ধুইতে হবে। আলিয়া কিপ দ্য হেলথ রেকর্ড অর্থাৎ স্বাস্থ্য রেকর্ড রাখে, অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রী, অর্থাৎ ছাত্রছাত্রীর যে উচ্চতা, ওজন, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করা হয়েছে, তো এগুলো আলিয়া একটি খাতায় লিখে রাখে। তো এটাকে বলা হয় হেলথ রেকর্ড, মানে স্বাস্থ্য রেকর্ড করে রাখা। কিপ মানে হচ্ছে রাখা। আহ, দয়া করে কথা বলো না, একজনের হচ্ছে আনমিউট করা রয়েছে। তারপরে হোয়েন এ স্টুডেন্ট ফিল চিক, যখন একটি ছাত্রছাত্রী অসুস্থ হয়, আর গেট হার্ট অথবা আঘাত পায়, সি রেসপন্স কুইকলি, সে দ্রুত সাড়া দেয়, হইতে ফার্স্ট এইড বক্স, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে। দেখো, হোয়েন যখন, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, ফিল অনুভব করা, চিক মানে অসুস্থ, গেট মানে হচ্ছে পাওয়া, হার্ট মানে হচ্ছে আঘাত, রেসপন্স সাড়া দেয়া, কুইকলি মানে দ্রুত, হুইথ সাথে, এ ফার্স্ট, ফার্স্ট এইড বক্স মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, অর্থাৎ প্রতিটা স্কুলে বা বাড়িতেও থাকতে পারে একটা ফার্স্ট এইড বক্স থাকবে, সেখানে প্রাথমিক চিকিৎসার সবকিছু থাকবে, যেমন কেটে গেলে ব্যান্ডেজ থাকবে বা মলম থাকবে। আম, তারপরে প্রাথমিক যে ওষুধগুলো আমাদের প্রয়োজন হয় সেইগুলো থাকবে। তো এগুলোই হচ্ছে একটা বক্সের ভিতর রাখা থাকে। তো এই পুরো বক্সের জিনিসপত্র এবং বাক্সটা মিলে ফার্স্ট এইড বক্স, ফার্স্ট মানে প্রথম, এইড মানে জরুরি, বক্স মানে বাক্স আর কি। আহ, তারপরে দেখো আর দুই লাইন আছে। তো আমরা পড়ি, শি অলসো ইনফর্ম টিচার, সে আরো শিক্ষক বা শিক্ষিকাকে জানায়, ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি অর্থাৎ কোনো জরুরি অবস্থায়, অর্থাৎ প্রাথমিক কোনো সমস্যা হলে তো উম, আলিয়া এবং তার সাথে অন্য যে ছোট ডাক্তার আছে তারা চিকিৎসা করে সুস্থ করে ফেলতে পারে ফার্স্ট এজ বক্সে যেগুলো আছে, কিন্তু
তার থেকে যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে তারা কি করে, ইনফর্ম, জানানো টিচার, শিক্ষকদের, কেস অফ ইমার্জেন্সি, কেস মানে হচ্ছে ঘটনা বা কারণে, এমার্জেন্সি মানে জরুরি। আলিয়া এনজয় হার ওয়ার্ক, আলিয়া তার কাজ উপভোগ করে অ্যাজ লিটল ডক্টর, ছোট ডাক্তার হিসেবে আলিয়া তার কাজ উপভোগ করে। এনজয় উপভোগ করা, হার তার, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, লিটিল মানে ছোট, ডক্টর মানে ডাক্তার। তাহলে আলিয়া একজন ছোট ডাক্তার হিসেবে তার কাজ উপভোগ করে। আহ, তাহলে দেখো আমরা কিন্তু অনেকক্ষণই পড়ে ফেললাম এই পুরো প্যাসেজটি, এবং উপরে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সারও পড়েছি। তো এখন কি তোমাদের বুঝতে সমস্যা আছে? তোমরা কিন্তু কথা বলতে পারো এখন। না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ বলো। না স্যার মানে কি? হ্যাঁ বলো। টেম্পারেচার অর্থ কি? টেম্পারেচার মানে তাপমাত্রা। বিফোর, এটার বিফোর মানে মানে কি? পূর্বে। তারপর তার হ্যাঁ, আর তার মানে কি? ফার্দার। ফার্দার মানে কারণে হইতে পারে। স্যার তারপর আর কারোর কোনো সমস্যা আছে? তো আমরা দেখো এটা কিন্তু আমরা একটা এই যে পিডিএফ শিট তৈরি করেছি, এই যে 1.1 1.2 এখানে কিন্তু সুন্দর করে বাংলা দেয়া আছে, ঠিক আছে। আম, এই যে দেখো এখানে যে একটা প্যারা, আলিয়া এই যে স্টুডেন্ট অফ ক্লাস 4, এখানে দাগ দিও না কেউ দয়া করে, এল আলী হোসেন, আমি কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেবো, আমি ওয়ার্নিং দিলাম। এবং এই যে ওয়েলবিং অফ স্টুডেন্ট, এটার বাংলা দেয়া আছে, আলিয়া চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী, সে তার বিদ্যালয়ের খুদে ডাক্তারদের মধ্যে একজন। একজন খুদে ডাক্তার শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে। আহ, আরো দেখো এই যে এখানেও প্রত্যেকটা এই যে প্যারা 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 করে তার বাংলা সুন্দর করে কিন্তু এই শীটে আমরা দিয়ে দিয়েছি। আদা এগুলার কি? হ্যাঁ বলো। শীত কি গ্রুপে দিছেন? হ্যাঁ হ্যাঁ, শীট তো গ্রুপে দিয়ে দিয়েছি আমি আজকে। আচ্ছা। আচ্ছা আমরা এখানে যে কোশ্চেন আছে 5টি, এটাও কি পড়ে ফেলবো আজকে? আমার মনে হয় কোশ্চেনটা হচ্ছে আগামীকাল পড়ি, হ্যাঁ। তো আজকে তোমাদের এই দুইটা কোশ্চেন এবং প্যারাগ্রাফ, এই প্যাসেজটা দেওয়া হয়েছে, তো প্যাসেজটা স্যার তোমাদের সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ বলো। স্যার হুম। আমাদের কিছু ট্রান্সলেশন সাজিয়ে দিতে পারবেন শীটে? কি ট্রান্সলেশন? ওটা গ্রুপে দিও, তারপরে দেখা যাবে। গ্রুপে অন্যরাও তোমাকে হেল্প করতে পারে, ভালো হয় না? প্রতিটি ইউনিটের মধ্যে আর কি। হ্যাঁ প্রতিটি ইউনিটের ট্রান্সলেশন। হ্যাঁ, প্রতিটা ইউনিটের ট্রান্সলেশন তো আমাদের শিটেই আছে। এই শিটগুলো পাওনি তুমি? পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই শিটে যেভাবে ট্রান্সলেশন করা আছে এখান থেকে কি বুঝতে সমস্যা হয়? না স্যার। নো হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে সমস্যা হওয়ার কথা হয় না, কথা তো না, বা সমস্যা হলে জানাইতে হবে যে এরকম হলো কেন। তাসমিম মাহমুদ, তুমি কথা বলবে? না স্যার। ও আচ্ছা, আমি তোমাদের হচ্ছে ওয়ার্ড মিনিং ধরবো, তো যারা যারা পারবা তারা হচ্ছে জোরে সেটা বলবা, ঠিক আছে? একসাথে সবাই বললেও সমস্যা নাই। তো জি স্যার। হ্যাঁ, তো আমি ফিজিক্যাল, শারীরিক। হ্যাঁ, শারীরিক। ওয়েলবিং, সুস্থ থাকা, হ্যাঁ, সুস্থতা, সুস্থ থাকা। সুস্থ থাকা। লিটিল ছোট। ডক্টর, ডাক্তার। ওয়ার্ক, কাজ। ওয়ার্ক মানে কাজ, হ্যাঁ, কাজ। ভিজিট,
পরিদর্শন করা পরিদর্শন পরিবেশন করা টেক নেওয়া নেওয়া হ্যাঁ মেজারমেন্ট পরিমাপ পরিমাপ হাইট উচ্চতা ওয়েট ওজন হ্যাঁ হ্যাঁ হচ্ছে টেম্পারেচার কি যেন তাপমাত্রা তাপমাত্রা টেম্পারেচার মানে তাপমাত্রা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা ডোরমিং কৃমিনাশক আর কি ট্যাবলেট মানে ট্যাবলেট তারপরে ভিটামিন মানেও ভিটামিন ক্যাপসুল মানেও ক্যাপসুল আচ্ছা ক্যাপসুল কি তোমরা চিনো সবাই জি স্যার জি স্যার হ্যাঁ স্যার ক্যাপসুল চিনো তাই না ক্যাপসুল সাধারণত এভাবে লম্বা করে ওষুধের দোকানে খাপের ভিতর থাকে এর ভিতর ছোট ছোট জিনিস থাকে তাই না আর প্লাস্টিকের এগুলো আবার বাজে আর কি অ্যামাং মানে কি হ্যাঁ অ্যামাং অ্যামাং মানে সকলের মধ্যে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে আর অ্যামাং মানে সকলের মধ্যে ঠিক আছে সকলের মধ্যে আচ্ছা হ্যাঁ সাজেস্ট সাজেস্ট মানে পরামর্শ টেক দেওয়া মেল মানে খাবার আর কি খাবার ড্রিঙ্ক পান করা সেফ ওয়াটার নিরাপদ পানি হ্যাঁ নিরাপদ পানি হেল্প সাহায্য করা ক্লাসেস শ্রেণীগুলো শ্রেণীগুলো আর কি ক্লাসেস শ্রেণীগুলো আক্স জিজ্ঞাসা করা আফটার পরে ওয়াশ মানে ধৌত করা বিফোর পূর্বে বা আগে টেকিং না এটা টেকিং মানে হচ্ছে নেওয়া খাওয়াও হয় টেকিং মানে এখানে খাওয়া বোঝাচ্ছে ফুড মানে খাবার তারপর দেখো এই যে হেলথ মানে কি রেকর্ড মানে কি রেকর্ড মানে সংরক্ষণ বা রেকর্ড রাখা ফিল মানে অনুভব করা ফিল মানে অনুভব করা আর সিক অসুস্থ হার্ট মানে কি হার্ট মানে আঘাত পাওয়া গেট হার্ট আঘাত পাওয়া রেসপন্ড মানে কি সাড়া দেওয়া রেসপন্ড মানে সাড়া দেওয়া কুইকলি দ্রুত হ্যাঁ ফার্স্ট মানে কি প্রথম আর বক্স মানে বাক্স হ্যাঁ এইট মানে কি AID এইট মানে হচ্ছে সহায়তা বা সহায়ক ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আচ্ছা যাই হোক ইনফর্ম মানে কি জানানো আচ্ছা এমার্জেন্সি মানে কি জরুরি তারপরে কেস মানে কি কেস মানে ঘটনা হ্যাঁ কেস অফ ইমার্জেন্সি অর্থাৎ জরুরি কোনো ঘটনায় এনজয় মানে কি
উপভোগ করা উপভোগ করা, হ্যাঁ উপভোগ করা। করা। উপভোগ ওয়ার্ক করা। মানে কাজ, লিটিল কাজ। ডাক্তার মানে ছোট ডাক্তার, তাই না? ছোট ডাক্তার। হ্যাঁ, এই তো আমরা সবাই প্রায় পেরেছি বলতে। তো সুন্দর হয়েছে। তো এভাবে আমরা পড়বো এই লিটিল ডক্টর। তাহলে দেখো আমি পড়া দিয়ে দিচ্ছি তোমাদের, হচ্ছে এই যে 12 পেজের এই যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার লেখা থাকবে, এটা হোমওয়ার্ক। আর এই প্যাসেজটা সুন্দর করে পড়া থাকবে, ঠিক আছে? স্যার 12, প্যাসেজটা আমাদের পড়া নেবেন? হ্যাঁ পড়া নিতে পারি। তো ভালো করে তোমরা পড়বা আর কি প্যাসেজটা। শীট দেওয়া আছে, শীটে কিন্তু বাংলা দেওয়া আছে। আর 12 নম্বর পেজের দুইটা কোশ্চেন লিখবা আর কি। আর প্যাসেজ পড়তে সহজ হওয়ার জন্য আমাদের যে শীটে কিন্তু অনেক ওয়ার্ড মিনিং দেওয়া আছে। ওয়ার্ড মিনিং গুলো তোমরা পড়তে পারো, মুখস্থ করে রাখতে পারো, তাহলেও কিন্তু প্যাসেজ পড়তে তোমাদের জন্য সহজ হবে। পুরো ইউনিটটা পড়তে তোমাদের জন্য সহজ হবে।